আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সর্বাগ্যে আমরা পুনরায় প্রশংসা জ্ঞাপন করি সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের প্রতি, যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের ধারাবাহিকতা সহিত পবিত্র কোরআনে করিম, আল্লাহ রব্বুল আলমিনের মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনে করিমের ব্যাখ্যা তফসির শ্রবণ করার জন্য আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন তফসিরের সাথে সংযুক্ত রেখেছেন এবং সেই দারুল আমাল একাডেমিতে আমাদেরকে সংযুক্তভাবে উপস্থাপন করছেন এবং আমরা সঠিক সময়ে সেখানে উপস্থিত হতে পারছি। এ কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কৃপা ছাড়ার কিছুই নয়। যে মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন জানাকে পছন্দ করেন, জানাকে ভালোবাসেন, জানার প্রতি এহসান দয়া কৃপা, সেই ব্যক্তি, সেই সৌভাগ্যবান ব্যক্তি পবিত্র কোরআনে কেরিমের তফসিরের মাঝে উপস্থাপন হতে পারেন। তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র কোরআনে কেরিমের তফসিরের মাধ্যম দ্বারায় এই বিশ্বের মাঝে আমার আপনার চলমান জীবনযাত্রাকে সঠিক রূপে কিভাবে হয়, আমার চলা, আমার ফেরা, আমার ওঠা, আমার বসা, আমার কালচার, আমার শৈশব, আমার জোয়ানি, আমার বৃদ্ধ, আমার সর্বমূলে সর্বোপরি আমার চলমান জীবনযাত্রাটি পবিত্র কোরআনে কেরিমের আলোয় হবে, পবিত্র কোরআনে কেরিমের আদেশ অনুযায়ী হবে। আমার আপনার হাবিব মোহাম্মদ আরবি সৈয়দুল আম্বিয়া সৈয়দুল কওনাইন মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজা পবিত্র স্বচ্ছ তরিকার উপরে ঘটবে, চলবে। সেদিকে লক্ষ্য রেখে পবিত্র কোরআনে কেরিমের তফসির, পবিত্র কোরআনে কেরিমের ব্যাখ্যা আপনারা একের পর এক শ্রবণ করে আসছেন। সেই পবিত্র কোরআনে কেরিম আমরা সূরাতুন নাবা 30 পারার প্রথম সূরা আমরা সমাপ্ত করেছি। অতঃপর সূরা নাজিয়া, অতঃপর সূরা আবাসা। আমরা গত সপ্তাহে যারা তফসিরের মধ্যে উপস্থিত ছিলাম, আমরা সংযুক্ত ছিলাম পবিত্র কোরআনে কেরিমে 30 পারার সূরাতুল আবাসা। সেই আবাসার তফসিরের ব্যাখ্যা 23টি আয়াতের ব্যাখ্যা আমরা শ্রবণ করেছিলাম। আমি আপনাদেরকে পুনরায় কোরআনে কেরিমের সেই আয়াতসমূহকে একটু দৃষ্টি নিক্ষেপ করাতে চাইছি। পবিত্র কোরআনে কেরিমের সূরাত আবাসা মাক্কিয়া, কোরআনে কেরিমের এই সূরাটি আপনারা শ্রবণ করেছিলেন। অতঃপর আজ আপনাদের মাঝে কোরআনে কেরিমের এই সূরা আবাসা, যেটি মক্কায় অবতীর্ণ হয়েছিল, এর পিছনে একটি উপদেশমূলক ঘটনা আপনারা গত সপ্তাহে শ্রবণ করেছিলেন। হজরতে একজন অন্ধ ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে আবু জেহেল, উতবা, রুতবা, সাইবা, তাহাদের পিছনে আল্লাহ রসুল ইসলামের দাওয়াত, ইসলামকে প্রচার ও প্রসারিত করার জন্য দাওয়াত দিচ্ছিলেন। হজরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে এসে কিছু কোরআনের আয়াত, কোরআনের ব্যাখ্যা কিছু আল্লাহ রসুলের কাছে জানতে চেয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, মুখ একটু এড়িয়ে নিয়েছিলেন। তো সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনে কেরিমের আয়াত অবতীর্ণ হয়েছিল। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা আও ইয়াযযাক্কারু ফাতানফা'হু যিকরা আম্মা মান ইস্তাগনা। তো সেই পবিত্র কোরআনে কেরিমের ব্যাখ্যা আমরা একটির পরে একটি আয়াতের তফসির আমরা সম্মুখীন হয়েছি। আলহামদুলিল্লাহ,
তাহার দ্বারা আমাদেরকে কিছু পয়গাম দিয়েছিলেন। অতঃপর পবিত্র কোরআনে করিমের শান, তার মান, তার ইজ্জত, তার আলী আরফা মাকামকে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে করিমের মধ্যে জানিয়েছিলেন। অতঃপর আজ আপনাদের মাঝে আমি সেই পবিত্র কোরআনে করিমের আগের আয়াত সমূহের একটু তেলাওয়াত আপনাদের মাঝে আসবে। অতঃপর কোরআনে করিমে তফসিরের ব্যাখ্যা আপনারা শ্রবণ করবেন। তো আমার ছোট একটি ভাই আছে, হাফিজে কোরআন। পবিত্র কোরআনে করিম যে আপনারা দারুল আমাল একাডেমিতে শিখছেন, সেই কোরআন আমরা কত শুদ্ধ, কত সৌন্দর্যময় তেলাওয়াত করছি, পড়ছি। আরো কিভাবে সৌন্দর্যময় হয়, আরো কিভাবে কোরআনে পড়ার মধ্যে তার গুন্না, তার ইখফা, তার ইজহার, তার ইখলাব, তার তানমিন নুন সাকিনের কায়দা, মিম সাকিনের কায়দা, তার মাখারিজ, প্রত্যেকটি জিনিসকে ফলো রেখে পবিত্র কোরআনে করিমকে আল্লাহ তাআলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ তাআলা কোরআনে করিমকে যেমন ভাবে নাজিল করেছেন, সেই পবিত্র কোরআনে করিমে সেই রকম ভাবে আমাকে আপনাকে পড়তে হবে এবং তার সঠিক ব্যাখ্যার দিকে আমরা আগে বাড়তে পারি। সেই পবিত্র কোরআনে করিমের আমার ছোট্ট ভাই, আমি তার একটু তেলাওয়াত আপনাদেরকে শ্রবণ করাচ্ছি, যেখান থেকে তফসির হবে। আপনারা তেলাওয়াতটি শ্রবণ করুন, আশা রাখি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও উদ্যোগ নেবেন পবিত্র কোরআনে করিমে এরকম সৌন্দর্যভাবে আমরাও তেলাওয়াত করতে পারি। এবং আমি আবার তফসিরে আপনাদের মাঝে আসছি, ওই আয়াতগুলি তফসিরের ব্যাখ্যা করছি ইনশাল্লাহ। আয়াত সমূহের দিকে আপনারা দৃষ্টি নিক্ষেপ করুন। এখানে আসো, এখান থেকে পড়ে পড়ে যাবে আমি। হুম, বসো, ফালিয়ান জরিন ইনসান, বসো। কোনটা? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلينظر الإنسان إلى طعامه، أنا صببنا الماء صبا، ثم شققنا الأرض شقا، فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا، متاعا لكم ولأنعامكم. فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه، لكل امرئ منهم يومئذ شأن يغنيه، وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة، ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة، أولئك هم الكفرة الفجرة.
صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনে কেরিমের আয়াত সমূহকে আপনারা তেলাওয়াত করলেন, শ্রবণ করলেন। আমাদের পবিত্র কোরআনে কেরিমের পড়া এমন সঠিক শুদ্ধভাবে পড়তে হবে। কোরআনে কেরিমের উপরে যেমনভাবে আমরা মেহনত করব, যেমনভাবে কোরআনে কেরিমকে পড়ব, তত সৌন্দর্যময় আল্লাহ রব্বুল আলামিন দেবেন। পবিত্র কোরআনে কেরিমের তেলাওয়াত আপনারা শ্রবণ করেছেন, অতঃপর আমি কোরআনে কেরিমের ব্যাখ্যার দিকে আগে বাড়ছি। তো আপনাদের দিক থেকে একটু শ্রবণ করা যাক বা আওয়াজ পাওয়া যাক। পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত কি আমার ভাইয়ের কণ্ঠে আপনারা ভালো পেয়েছেন, ভালো লেগেছেন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনারা অতঃপর পবিত্র কোরআনে কারীমের তাফসীরের দিকে আপনারা খেয়াল রাখেন। পবিত্র কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি মেসেজ দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন, কি পয়গাম দিচ্ছেন। সূরা আবাসা, যেটি পবিত্র কোরআনে কারীমের আয়াত, মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে, যার 23টি আয়াতের ব্যাখ্যার পরক্ষণে 24 নম্বর আয়াত থেকে যেই আয়াতগুলির অর্থ আপনারা শ্রবণ করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের নামে, যিনি অতি দয়াবান, দয়াশীল, মেহেরবান। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা। অতঃপর প্রত্যেকটি মানব তাহারা দর্শন করুক, ইলা তাআমিহি, নিজ খাদ্যের দিকে। আন্না সাবাবনাল মাআ সাব্বা, অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে কেমন আশ্চর্যমূলকভাবে পানিকে বর্ষণ করিলাম। সুম্মা শাকাকনাল আরদ শাক্কা, আবার আমি আল্লাহ রব্বুল আলামিন এ ত্রিভুবনকে কেমন ভাবে হৃৎপিণ্ড করিলাম, চূর্ণ বিচূর্ণ করে ফেড়ে দিলাম। ফাআম্বাতনা ফিহা হাব্বা, অতঃপর আমি আল্লাহ রব্বুল আলামিন উহা থেকে ক্ষেত, ওয়াইনাবান, ওয়াকদবান, ওয়াজাইতুনা ওয়া নাখলা, আমি আল্লাহ রব্বুল আলামিন আঙ্গুর এবং বাগিচা এবং জাইতুন এবং খেজুর, ওয়াহাদাইক গুলবা, এবং অতি ঘন বাগিচা সমূহ, ওয়াফাকিহাতাম ওয়া আব্বা, এবং নানা রকমের ফল এবং ছোট্ট ছোট্ট ঘাসকে আমি আল্লাহ রব্বুল আলামিন উৎপন্ন করিলাম। মাতা আল্লাকুম ওয়ালিয়ান আমিকুম, তোমাদের এবং তোমাদের চতুষ্পদ প্রাণীর উপকারের স্বার্থে। অতঃপর যখন একটি জোরালো কণ্ঠের আওয়াজ এসে পৌঁছাবে, যে দিবসে প্রত্যেকটি মানব নিজ ভাই এবং নিজ মা এবং নিজ বাপ এবং নিজ স্ত্রী, ওয়াবানিহি, এবং নিজ সন্তান থেকে পালাতে থাকিবে, দৌড়াতে থাকিবে, উহাদের মধ্যে প্রত্যেকটি মানবের সেই দিবসে কেবলমাত্র একটি দুশ্চিন্তা রইবে। সেই দিবসে কিছু সংখ্যক মানুষের মুখমণ্ডল অতি উজ্জ্বলতা, হাসি মুখ, সুসংবাদশীল হইবে, এবং কিছু সংখ্যকের মানুষের ওই দিবসের মুখমণ্ডল, তাহাদের উপরে অন্ধকার, তাহাদের উপরে ধূলিকণা ছেয়ে থাকবে। তাহারাই হবে অস্বীকারী ও তাহারা বদকারী। আলহামদুলিল্লাহ, আপনারা পবিত্র কোরআনে কেরিমের অর্থ সমূহকে শ্রবণ করলেন, তেলাওয়াত শ্রবণ করলেন। অতঃপর সেই কোরআনে কেরিমের 24 নম্বর আয়াত থেকে সূরা আবাসা ওয়া তাওয়াল্লার আখেরি আয়াত পর্যন্ত আপনারা
আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে যে আরবি ভাষায় কোরআনে করিমকে অবতীর্ণ করেছেন তার অর্থ সঠিক রূপে আপনারা শ্রবণ করলেন। অতঃপর আল্লাহ রব্বুল আলমিন আগের আয়াত থেকে আল্লাহ রব্বুল আলমিন কি জানাতে চাইছেন। পূর্বে আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন কোরআনে করিমের শান শওকত মান মর্যাদা, কোরআন সত্য স্বচ্ছ এই বিষয়কে জানিয়েছিলেন। অতঃপর আল্লাহ রব্বুল আলমিন 24 নম্বর আয়াতের শুরু থেকে আল্লাহ রব্বুল আলমিন একটি দলিল দিচ্ছেন। কিসের দলিল? আল্লাহ রব্বুল আলমিন আপনারা লক্ষ্য করছেন যে কোরআনে কেরিমের এই সূরা আবাসা ওয়া তাওয়াল্লার 24 নম্বর আয়াত যেটি আছে, আল্লাহ তাআলা বলছেন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন গত সপ্তাহে তফসিরে আপনারা শ্রবণ করেছিলেন মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফা খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, হে মানব, হে যুবক, হে পুরুষ, হে মহিলা, হে গরিব, এ ধনী, তুমি কিসের অহংকার করে চলেছো, কিসের বড়াই করে চলেছো, কিসের নিজেকে গৌরব করে চলেছো। मिन अय्यि शय्इन खलका, किस चीज से तुझे पैदा किया गया, কোন জিনিস দ্বারাই তোমাকে সৃষ্টি করা হয়েছে তুমি বলো। তাহাকে আল্লাহ রব্বুল আলামিন তার পরক্ষণে উত্তরে জানিয়েছিলেন মিন নুতফা খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আমি আল্লাহ রব্বুল আলামিন একটি অপবিত্র পানির দ্বারাই তোমাকে এ ধরনীতে আনয়ন করেছিলাম, তোমার আসার রাস্তাকে আমি আল্লাহ সহজ করেছিলাম। আল্লাহ আগের আয়াতে জানিয়েছিলেন সুম্মা আমাতাহু ফাআখবারা সুম্মা ইযা শাআ আনসারা। আমি আল্লাহ রব্বুল আলামিন কেউ বাড়ি, কেউ বাইরে, কেউ গাড়িতে, কেউ ব্যবসায়, কেউ বাণিজ্যে, কেউ স্থলে, কেউ জলে, কেউ জঙ্গলে, কেউ গাড়িতে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ হার্ট অ্যাটাক, কেউ স্ট্রোক, আল্লাহ রব্বুল আলমিন কার কোন হালাত কোন পরিস্থিতিতে কখনই আল্লাহ রব্বুল আলমিন মৃত্যু দেবেন এ ধরনের কাহর এ ইলম নেই, এ জ্ঞান নেই, এ শিক্ষা নেই কার কখন কোন মুহূর্তে আজরাইল এসে পৌঁছাবেন। আল্লাহ জানিয়েছেন আমাদাহু সুম্মা ইদা শাআ আনসারা। আর এ ধরনীতে যাওয়ার পরক্ষণে আমি আল্লাহ রব্বুল আলমিন মানবকে, আমার বাপ, আমার দাদা, আমার চাচা, আমার কাকা, আমার বিবি, আমার বাচ্চা, আমার সন্তানাধি, আমার পূর্বের বাপ দাদারা যারা ধরনীতে চলে গিয়েছেন, আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কেমন ভাবে নকশা खींचेছেন सुम्मा इदा शाअ अनशरा, मैं फिर जब भी चाहूंगा उसको दोबारा जिंदा करके उठाया जाएगा। আমি আল্লাহ রব্বুল আলমিন যেমন ভাবে চাইবো তাহাকে পুনরায় আমি জীবিত করে উঠাবো। আল্লাহ রব্বুল আলমিন পূর্বের আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়েছিলেন। সুতরাং এ ধরনীতে আজ ব্যবসা, বাণিজ্য, ক্ষেত, খামার, ধরনের লালে লাহেসে যদি আমরা পড়ে রবকে ভুলে যাই, খালিককে ভুলে যাই, मालिक के भूले जाए, सस्ता के भूले जाए, कसम खुदार याद रखना होगा एक दिन हमें उठना है, एक दिन मुझे अल्लाह कब्र से उठाएगा। अल्लाह रब्बुल आलमीन সকল কে তুলবেন। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পেগাম দিয়ে দিয়েছেন, তাদেরকে হে নবী আপনি জানিয়ে দেন তাদের পিছনের যত পূর্বে বাপ দাদারা চলে গিয়েছেন সকলকে আল্লাহ রব্বুল আলামিন পুনরায় এ ধরনী থেকে সঠিক সময় যখন হবে, আল্লাহর যখন আদেশ হবে, আল্লাহ রব্বুল আলামিন যখনই চাইবেন তাদেরকে পুনরায় জীবিত করবেন। তো এত বার্তা, এত সুন্দর পেগাম দেওয়ার পরক্ষণে রব কে আজ মানব ভুলে চলেছেন, স্রষ্টাকে আজও ভুলে চলেছেন। আজও মানব সেই রবের দিকে ঝুঁকে যাচ্ছে না। রব এখনো সেই আল্লাহর কাছে মাথা নত করা সেজদা থেকে দূরে আছে, এখনো পর্যন্ত কোরআনে কেরিমের তেলাওয়াত থেকে দূরে আছে। আজও পর্যন্ত তার হৃদয় কি একবার কেঁদে উঠছে না, ক্রন্ধন করে জাগরিত করছে না যে আমাকে আমার রবের দিকে যেতে হবে, আমার স্রষ্টার দিকে যেতে হবে, আমাকে পুনরায় জীবিত করা হবে,
আমাকে আল্লাহর সামনে প্রশ্নের উত্তর দিতে হবে। ভয়, ভীতি, চিন্তা, ভাবনা, सोच, फिक्र कहाँ चले गया? কোথায় চলে গিয়েছেন? কোন বেগে হারিয়ে গিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন কোন রাস্তায় অবলম্বন করে চলেছেন, কোন দিকে যাচ্ছে, কোন রাস্তায় একবার কি হৃদয় আমাদের সাড়া দিচ্ছেন না? তো আল্লাহ রব্বুল আলামিন আগের আয়াতে নকশা খিঁচছেন। হে মানব, তুমি তোমার স্রষ্টাকে এখনো ভুলে থাকবে? তুমি কি দর্শন করো না? তুমি কি একবার খেয়াল করো না? তুমি কি একবার ভাবনা করো না? আল্লাহ মানবকে ভাবার জন্য নিজের চোখে আঙুল দিয়ে, মানবের চোখে আঙুল দিয়ে, মানবের ব্রেনে আঘাত লাগিয়ে মানুষের আকেল সাক্ষী দেবে, গাওয়াই দেবে তাহাকে যে আমার রব আছে, আমার খালিক আছে, আমার মালিক আছে, আমার স্রষ্টা আছে, আমার গড আছে। তার জন্য আল্লাহ রব্বুল আলমিন মানবকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নিয়ামতকে পুনরায় জাগরিত করছেন। নিয়ামত সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করছেন। কত সৌন্দর্যভাবে আল্লাহ জিজ্ঞাসা করছেন, বলছেন দেখেন, فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। अल्लाह रब्बुल आलमीन इतना बेहतरीन अंदाज में इंसानों को বলছেন। আল্লাহ রব্বুল আলামিন মানবকে কত নিজের দিকে তাকিয়ে, নিজের দিকে খিঁচে নিয়ে মানবকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাল ইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। फिर हे दुनिया के इंसानों, हे दुनिया के इंसानों, तुम अपने खाने की जानिब नजर क्यों नहीं करते? अन्ना सबबनल माअ सब्बा, कैसे बेशक मैंने कैसे ताज्जुब से या आसमान से पानी को बरसाया। सुम्मा शक़क़नल अर्द शक़्क़ा, फिर मैंने कैसे ताज्जुब से जमीन को फड़ा दिया, इसको फटाया और तुम्हारे लिए निकाला। हदाइक़ गुलबा व फाकिहतम व अब्बा व क़द्बा। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, তোমরা কি নিজ খাদ্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনারা কোরআনে কারীমের আয়াতকে যদি দেখতে চান আমি দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে বলছেন দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, এ মানব এখনো রবকে ভুলে যাচ্ছ, এখনো স্রষ্টাকে চিনতে পারছো না, এখনো রবের কুদরত দেখতে পারছো না, এখনো মালিক তোমার জন্য কেমন সাজিয়েছেন তোমাকে অনুভব হচ্ছে না। তোমার সকাল, তোমার সন্ধ্যা, তোমার দুপুর, তুমি সকাল আর সন্ধ্যা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সিস্টেম। কেউ সকালে নাস্তা করে এখন আপনারা বেরিয়ে যাবেন, কেউ দুপুরে আবার খাদ্য খাচ্ছেন, রাত্রে খানা খাচ্ছেন, বিকালে আবার নাস্তা করছেন। তো আল্লাহ তাআলা মানবের চলমান জীবন যাত্রার খাদ্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে বলছেন। ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বান সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। হে মানব, তুমি তোমার খাদ্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করো। আন্না সাবাবনাল মা আসাব্বা, কেমন অলৌকিক ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আকাশ এখন আমার দৃষ্টিতে তো পুরো সাদা, মেঘাচ্ছন্ন কোথায়? আল্লাহ তাআলা হঠাৎ মেঘকে ছেয়ে আনছেন। তার পরক্ষণে আল্লাহ বলছেন, আমি কেমন ভাবে কোনো আকাশের মধ্যে ছিদ্র নাই,
ফুটো নাই, কোনো জায়গায় ফাড়া নাই। তো আমি আল্লাহ রব্বুল আলামিন अन्ना सबबनल माअ असब्बा, कैसे ताज्जुब से आसमान से पानी को बरसाया, কেমন অলৌকিক ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে পানিকে বর্ষণ করলাম। আর বর্ষণ করার পরক্ষণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মাঠে দেওয়া, হুগলি জেলায় যারা আছেন আমি দেখেছি বাচ্চা বেলায় আলু চাষ দেখেছেন তো, আলু দিয়ে মাটি চাপা দিয়ে এতটা পরিমাণ উঁচু করে দেবেন, কদুর দানা, একটা কদুর দানা আমার মা দিতেন দেখতাম, মাটির মধ্যে দিয়ে চাপা দিয়ে দিতেন। ঠিক বলছি তো? তো এরকম একটা আমের আঁটি মাটির নিচে, একটা ধানের শীষ, ধান যারা ক্ষেত খামার করেন জানবেন, মাঠে তো বর্ধমানের লোক ভালো জানেন নাকি বর্ধমানের লোকেরা, তো মাঠের মধ্যে ধান ছড়িয়ে দিলেন, দেওয়ার পরে আবার ওর উপরে নাঙল দিতে হবে গরু দিয়ে, এই কারণে যে ধানটা ভিতরে পৌঁছে যাক। তো ভাবেন, জড় পদার্থ ধান, সে নিষ্পিত, তার কোনো জান নেই। আমের আঁটি, জান নেই। কদুর দানার কোনো জান নেই। বুঝে আসছে না? আলুর কেটে অর্ধেক তাকে মেরে জবা করে মাটির মধ্যে দিচ্ছে, কোনো শক্তি নেই, মাটি চাপা দিয়ে আসা হচ্ছে। তো আল্লাহ বলছেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার ওই মাটি দিয়ে আসার পরে সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, मैंने कैसे ताज्जुब से उसको फाड़ा। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন অলৌকিক ভাবে সেই জমিনকে ফাটিয়ে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাদ্যকে উপার্জন করছি। একবার কল্পনা করেছেন, একটা ধান মাটিতে ফেলার পরক্ষণে একটা শীষ বেরিয়ে আসে, আর একটা ধান থেকে একটা শীষ বেরোয়, আর একটা শীষের মধ্যে কটি ধান এসে আমাকে আপনাকে রুজ্জুন, চাওয়াল, ভাত আমাকে দিচ্ছেন। অনুভব করেছেন? একটা আমের আঁটি, একটা আম গাছ দাঁড়িয়েছেন, কত আম দিচ্ছেন। একটা কদুর দানা, একটা কদুর দানা, একটা কদুর দানায় একটা লতানো গাছ, আর সেই একটি গাছে কত কদু আল্লাহ তাআলা দিলেন। আল্লাহু সামাদ, আল্লাহু আহাদ, আল্লাহু খালিক, আল্লাহু মালিক, আল্লাহু সামি, আল্লাহু বাসির, আল্লাহু কাদির 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 কাদির। মেরে রব সে বড়ে কোই কাদির নেই। আমার রবের থেকে বড় শক্তিশালী কেউ নেই, আমার রবের থেকে মহান কেউ নেই, আমার রবের থেকে সস্তা কেউ নেই, আমার রবের থেকে কেউ বড় কুদরতওয়ালা নেই। কসম খোদার বলছি, আমার যুবক ভাইরা, আমার দারুল আমাল একাডেমির সংযুক্ত মেরে প্যারে দোস্ত, মেরে প্যারে ভাই, দাদা, চাচাদেরকে আমি অনুগত করতে চাইছি, রবের দিকে ঝুঁকে যান, আল্লাহর ওয়াহদানিয়াতকে নিয়ে ভাবেন। আল্লাহ এটাইকে ভাবার জন্য বলছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সচেতন হতে বলছেন, আমাকে আপনাকে সজাগ হতে বলছেন। আন্না সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা। আমি তোমাদের জন্য নির্মাণ কেমন ভাবে করলাম, তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সেই জমিনকে ফাটিয়ে তোমাদের জন্য আঙ্গুরের বাগান বানিয়ে দিলাম। যারা কাশ্মীর গিয়েছেন তারা দেখেছেন যে আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ আপেল গাছের আপেলকে দান করেছেন, নেশপাতিকে দান করেছেন, আখরোটকে দান করেছেন। আমাদের এদিকে আসলে দেখবেন ছবেদা বলা হয়, ছবেদা বাগান কেমন, আমরা ইউপি ছিলাম দেখেছিলাম, আমের বাগান দেখেছিলাম, ভুট্টার বাগান দেখেছিলাম, আখের বাগান দেখেছিলাম। কসম খোদা, এ সব কিছু সৃষ্টি আপনাকে সাক্ষী দিচ্ছে কে ইসকে পিছে মেরে রব হে, এর পিছনে আমার স্রষ্টা আছে, এর পিছনে আমার খালিক আছে, এর পিছনে আমার মালিক আছে। এ শিক্ষা, এ জ্ঞান দিচ্ছেন অকদবা, আল্লাহ নিজেই বলছেন ফাআমবাতনা ফিয়া হাব্বা, আমি বাগিচা বানিয়েছি, হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ বানিয়েছি তোমাদের জন্য, ওয়া আইনাবা, আমি তোমাদের জন্য আঙ্গুরের থলি বানিয়েছি, অকদবা, আইনাবান ওয়াকদবান ওয়া জাইতুনান। যারা দুবাইতে আছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনকে কেমন ভাবে নির্মাণ করেছি, খেজুরের বাগানকে কেমন ভাবে বিছিয়ে দিয়েছি। কসম খোদার, যারা দেখেছেন তারা একবার ভেবে দেখবেন যে কিসনে বানায়া, এ কে বানালেন, এ কে গোছালেন, এ কে দিচ্ছেন,
এর পিছনে রহস্যের পিছনে একবার ভাবেন। আল্লাহ রব্বুল আলামিন এই ভাবনার জন্য কোরআনে কেরিমের আয়াত আমাকে আপনাকে সতর্ক করতে চাইছেন, আমাকে আপনাকে সজাগ হতে বলছেন যে সব কিছু কে করলেন? হাদাইকা ওয়া আনাবা, আযাইতুনা ওয়া নাখলা, ওয়া হাদাইকা গুলবা, ওয়া ফাকিহাতাম ওয়া আব্বা। আর কত রং বেরঙের ফল। আল্লাহুস সামাদ। বাজার থেকে আমি আসছিলাম, দেখছিলাম যেন গাছ কোথায় আর বাজারের ফলের নকশা কোথায়। দোকান থেকে যেন উপর থেকে নিচে পর্যন্ত আপেল, নেসপাতি, বেদানা, আঙ্গুর, কলা, কেমন ভাবে সারিবদ্ধ ভাবে লরিকে লরি কলা কোথা থেকে আসছে, আপেল লরিকে লরি আপেল, এ আনারস, এ কে বানালেন, কে দিলেন, কে আনছেন, কোথা থেকে আসছে, কে উৎপন্ন করছেন, কেমন ভাবে আসছে, একবার কি আমি আপনি ভাববো না? একবার কি আমাদের চিন্তা আমাদের ব্রেনের মধ্যে আঘাত করছে না যে इसका खालिक कौन है, इसका बनाने वाला कौन है, इसका तैयार करने वाला कौन है? এই সব কিছুর পিছনে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছি। বানানোর পরে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য বানিয়েছি, ফেরেশতাদের জন্য খাদ্যগুলো বানিয়েছেন। ये फल, ये नाशपाती, ये आफेल, ये अंगूर, ये कोला, ये खजूर, ये जैतून, ये कस्बा, ये गेना, ये जौ, ये भुट्टा, ये धान, ये শস্য, ये শামল, ये শাক, ये সবজি। বলুন কাদের জন্য বলেন? আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, متاعا لكم ولأنعامكم، متاعا لكم ولأنعامكم। कितना बेहतरीन अंदाज से अल्लाह ने फरमाया, হে মানব, ये सब कुछ बनाया তোমাদের দর্শনের মধ্যে যত রং বিরঙের ফল, যত রং বিরঙের শাক সবজি, এ বাগান, এ বাগিচা, এ ঘনত্ব তোমরা দর্শন করছো, মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এবং তোমাদের চতুষ্পদ প্রাণীর জন্য উপকারের স্বার্থে, লাভবানের জন্য, ভালাইয়ের জন্য, খায়েরের জন্য, সাফল্যতার জন্য, উপকারের স্বার্থে বানিয়েছি। একবার শুকরিয়া স্বরূপ প্রত্যেকেই বলেন আলহামদুলিল্লাহ। দিল থেকে বলুন, হৃদয় থেকে বলেন, রবের শুকরিয়া করুন, আলহামদুলিল্লাহ। কসম খোদার, কত রং বেরঙের এই পর্যন্ত ফল খেয়েছি, কত রং বেরঙের নেশপাতি খেয়েছি, কত শাক সবজি খেয়েছি, কত খেজুর খেয়েছি, কত জাইতুন খেয়েছি। একবার ভাবেন এ কার দেওয়া? আল্লাহ আমাকে কেমন ভাবে খাওয়াচ্ছেন, আমার রুজি আল্লাহ তাআলা কেমন ভাবে মিলিয়ে দিচ্ছেন। বলেন পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে, এমন কোন গরিব আছেন, এমন কোন মিসকিন আছেন যে ধরনীতে বেঁচে আছেন আর রবের এই রকম কিছু নিয়ামত ভক্ষণ করছে না? পৃথিবীতে নেই। আল্লাহ তাআলা রিজক বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাআলা খাদ্য দিয়ে যাচ্ছেন আর দিয়ে যাবেন আর দিয়েছেন অতীত বর্তমান ভবিষ্যৎ। মেরে খালিক ऐसा खालिक है, मेरे मालिक ऐसा मालिक है। আমার স্রষ্টা এমন जिसका नाम तो रहमान है, जिसका नाम तो रहीम है, जिसका नाम तो हलीम है। জানার দয়া, জানার কৃপা, জানার ভালোবাসা, জানার স্নেহ, জানার মায়া, জানার মমতার পিছনে কোনো ইতিহাস লিখতে পারবে না, কোনো সাহিত্যিক লিখতে পারবে না। জানার দয়ার আগে কোনো দয়া নেই, কসম খোদা। সেই রবকে ভুলে যাচ্ছেন। ও আমার যুবকেরা, ও আমার ভাইয়েরা, ও আমার ব্যবসায়ীরা, ও আমার বন্ধুরা, ও আমার দারুল আমাল একাডেমির সংযুক্ত স্টুডেন্টরা, একটু ভাবেন, একটু জেহেন নিয়ে বসেন, একটু বালিশে মাথা দিয়ে ভাবেন যে আজকে মুফতি সাহেব কি বললেন, মেরে খালিকের সাথে আমার কি সম্পর্ক, আমার মালিকের সাথে আমার কি সম্পর্ক। আমার মালিক তো আমাকে এত কিছু দিয়ে যাচ্ছে, আমার রব তো আমাকে বিনা হিসাবে দিয়ে যাচ্ছে, আমি সেই রবকে রাজি করতে পারলাম না। আমার রব আমার প্রতি খুশি হলো না হলো না, আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট হলো কিনা। একবার ভাবেন, একবার চিন্তা করুন। কারণ আগের যে আয়াতগুলি আসছেন না, তফসিরে বলতে গেলে ক্রন্ধন এসে যায়। কারণ আমরা আলিম, কোরআন যখন পড়ি তার অর্থ বুঝলে
ভয়ঙ্কর রূপ। আপনারা যদি জানতেন, এ তো আপনারা খুবই মহাব্বত এবং ইসলামীর পিয়ার মহাব্বতের কড়ি পরিচয় দিয়েছেন যে কোরআনের তফসিরের ব্যাখ্যা আপনারা শ্রবণ করতেন। আমি দেখছি কিছু মানব আছেন আমার সামনে যারা খুবই পাবন্দির সাথে তফসিরে আসছেন এবং তফসিরের সাথে সংযুক্ত আছেন। কসম খোদার, এ কোরআন সব কুছ হে, এ ব্যাখ্যা, এ মেসেজ, এ বার্তা আসল পবিত্র কোরআনে করিম আমাকে আপনাকে দিচ্ছেন। আগের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানাতে চাইছেন সেই রবকে তুমি ভুলে চলেছো। এত কিছু নিয়ামত আল্লাহই দিয়েছেন, দেওয়ার পরক্ষণে আগের আয়াতকে আপনারা দর্শন করতে চাইছেন। তো আমি দেখাচ্ছি, দেখুন আপনারা যদি দেখতে চান আগের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি বলতে চাইছেন। আগের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন 33 নম্বর আয়াতে, আল্লাহ সামাদ। فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আয়াতের তফসির কি করব, আয়াতের ব্যাখ্যা কি করব? কসম খোদার বলছি, আমার রব, আমার খালিক, আমার মালিক আগের আয়াতে বললেন, কি জানাচ্ছেন, আমি এত কিছু নিয়ামত, এত শস্য শ্যামল, শাক সবজি ফল সবকিছু দিলাম, এর পিছনে কেউ একজন সৃষ্টিকর্তা আছেন, কেউ একজন খালিক আছেন, কেউ একজন মালিক আছেন, কেউ একজন কাদির আছেন। এই সাক্ষী আমার আপনার ব্রেন আজকে দিয়ে দিল। এই দেওয়ার পরক্ষণেও যদি কিছু সংখ্যক মানব এমন থাকে, কিছু কাফের আর মুশরিকিন আর ইহুদি আর নাসরানি, যাদের ব্রেন বোঝার মতো ক্ষমতা নাই, তাদের জন্য আগের আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করছেন। ফাইদা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, বিশ্বাস হচ্ছে না, এখনো মানছো না, এখনো খালিকের দিকে ফিরে আসছো না, এখনো মালিকের দিকে ফিরে আসছো না, এখনো রবকে চিনতে পারছো না, এখনো নবীর আদর্শকে আপনার ব্রেনে আসছে না, এখনো কোরআন কি বলছে জানছেন না, এখনো কোরআন কি মেসেজ পেগাম দিচ্ছে ব্রেন তোমাদের সাক্ষী দিচ্ছে না। এ আমার যুবক ভাইরা, তো আল্লাহ আগে সতর্ক করে বলছেন, ফাইদা জাআতি সাখা, फिर जब वो सख्त चीख की एक आवाज आ जाएगा, অতঃপর যখন সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের আদেশ সূত্রে হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় সুর নিয়ে দাঁড়িয়ে আছেন, আর আল্লাহ আদেশ করবেন, হে ইসরাফিল, সুর ফুঁক দাও, তুমি সিংহায় সুর ফুঁকে দাও। আর সিংহায় সুর ফুঁকে দেবেন। আর যখন সেই কিয়ামতের দিকে আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী কায়েম হবে, তখন যখনই এমন আদেশ আল্লাহ রব্বুল আলামিন করবেন, তো কোরআনে করিম সেই নকশাকে খেঁচেছেন। ফাইদা জাআতি সাখা, সেই যখন হযরত ইসরাফিলের ভয়ঙ্কর জোরালো শক্ত কঠিন ভয়ভীতি আওয়াজ তোমাদের কানে এসে পৌঁছাবে, সে আওয়াজ কত জোরালো হবে, সে আওয়াজ কত কঠিন হবে, সে আওয়াজ কত ভয়াनक হবে, कितने खौफनाक, कितना डराने वाला होगा, কসম খোদা मैं बयान नहीं कर सकता हूँ, আমি বয়ান করতে পারবো না, আমি জানাতে পারবো না। এমন ভয় জোরালো কণ্ঠ আসবে
হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিয়ামতকে কায়েম হওয়ার জন্য, এই পৃথিবী ধ্বংস হওয়ার জন্য, কিয়ামত আনায়নের জন্য আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় সুর ফুঁক দেবেন, তা নকশা খেঁচেছেন। যখন খিঁচবেন, হাদিসের মধ্যে এসছেন, কোরআনে করিমের আগের সূরার মধ্যে আপনারা তফসির পড়বেন, যে সূর্য আলোহীন হয়ে যাবে, এ চন্দ্র রাত্রে ডুবু হয়ে যাবে, এ নক্ষত্র রাজিরা ঝরে পড়তে থাকবে, এ সমুদ্রের পানিগুলিকে আগুনে পরিণত করে দেয়া হবে, এ গাছ, এ গাছালি, এ নদী, এ নালা, এ পাহাড়, এ পর্বত, এ মানব, এ জিন, এ হায়াওয়ানাত, এ পশু, এ পাখি, সবকিছু মারা যাবে, শেষ হয়ে যাবে। আর সকলে সে দিবসে আবার দ্বিতীয় সুর ফোঁকার পরক্ষণে আল্লাহর আরশে ইলাহির দিকে ছুটে যাবে, আর ইয়া নফসি নফসি বলতে থাকবে। আল্লাহ আগের আয়াতে বলছেন, কেমন ভাবে বলবো, কসম খোদার, যে মা আমাকে জন্ম দিলেন, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলেন, সে মা, যার এ ধরনীতে মা চলে গিয়েছেন, সেই জানে মায়ের ব্যথা কি, মায়ের যন্ত্রণা কি, মায়ের কুড়হান কি, মা কি জিনিস, বাপ কি জিনিস। যার এ ধরনীতে চলে গিয়েছেন, সেই জানেন। কসম খোদার বলছি, আমার মা আমাকে বলতেন, আমার মা গত রমজান মাসের 27টি রমজান এবাদতের রাত্রে মেরে রব সে মুলাকাত কিয়া, অর্থাৎ আমার রব এর সাথে সাক্ষাতের জন্য আমার মা এ ধরনী থেকে গত রমজানের 27টি রমজান এবাদতের রাত্রে চলে গিয়েছেন। আমার মা আমাকে বলতেন, বেটে মুঝে জো ভি হো, মে গরিবি হালাত পে থে। তো আমি বলতাম, মা আমাকে আলিম বানাতে পারবে না। তোমার মা ক্রন্দন করে বলতেন, আমার মা এই আওয়াজ দিয়ে বলতেন, বাবা আমার এই কানের যে মাগড়ি আছে, এই মাগড়ি যদি বিক্রয় করে দিতে হয়, রেজমান আমি তোমাকে আলিম বানাবো, আমি তোমাকে কোরআনের জ্ঞান দেয়াবো, আমি তোমাকে কোরআনের ব্যাখ্যা বোঝার মতো শিক্ষা দেবো। কসম খোদার বলছি, আমার মায়ের স্বপ্ন ছিল, আমার মায়ের কোরআন ছিল, আমার মায়ের সম্পর্ক রবের সাথে ছিল। আমার মা ওই রকম শত মহিলাকে কোরআন পড়াতেন। আমার মা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন। আমার যে ভাই পবিত্র কোরআনে করিম শুরু থেকে তেলাওয়াত করেছেন, ও আমার পরও ভাই, ও হাফিজে কোরআন হয়েছেন, এবছর কেরাত পড়ছেন, আপনারা দোয়া করবেন। এবং তার পরের আরেকটি ভাই, সেও এবছর হাফিজে কোরআন সম্পন্ন হচ্ছে, এবছর সেও পাগড়ি পাবে। আরো একটি ছোট্ট ভাই আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের স্বপ্ন ধারা ছিলেন। তো কসম খোদার, সেই মায়ের সম্পর্কে কোরআন কি বলছেন, সেই বাপের দেয়া জন্ম দেওয়া পিতার সম্পর্কে কোরআন কি বলছেন, আমার সবার মনের আকাঙ্ক্ষার আশাকৃত ভালোবাসার বিবি, সেই বিবি সম্পর্কে কি বলছে, চোখের ঠান্ডা কলিজার টুকরা যে সন্তানের জন্য কোরআন কি বলছে, কোরআন কি শিক্ষা দিচ্ছেন, কোরআন কি সতর্ক করছেন। যে দিবসে কিয়ামত আসবে, যে দিবসে আল্লাহর আরশে ইলাহি কায়েম হবে, কসম খোদার বলছি, মুঝে ডর জাতা হো। আমি এই আয়াত পড়লে আমি ভয়েতে খুবই लज्जित হয়ে যাই। কসম খোদার, কোরআন कैसे फरमाता है, मेरे রব कैसे फरमाता है, मेरे খালিক কেমন ভাবে জানাচ্ছেন, শুনে রেখে দাও। এরপরে যদি তোমার না বুঝে আসে, তোমার মালিককে না চিনতে পাও, তোমার খালিককে যদি না চিনতে পারো, তো জেনে রেখে দাও, বুঝে রেখে দাও, লিখে রেখে দাও। আল্লাহ বলছেন, ফাইদা জাআতিস সাখা, যে দিবসে সেই কিয়ামতের কায়েম হওয়ার ভয়ঙ্কর কণ্ঠস্বর জোরালো কণ্ঠে এসে যাবে, সেই দিবসের রূপটা কি হবে জানো কি? তুমি তোমার মায়ের জন্য, তুমি তোমার পিতার জন্য, তুমি তোমার সন্তানের জন্য, তুমি তোমার ভাইয়ের জন্য, তুমি তোমার আত্মীয় স্বজনের জন্য আজ ঘর ছেড়ে বিদেশ, আজ তুমি এখান থেকে ওখান, এ সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে রাত, আবার সকাল, আবার রাত, আবার সপ্তাহ, আবার মাস, আবার বছরকে বছর, যাদের জন্য তুমি মাথার ঘাম পায়ে ফেলছো, যাদের জন্য পরিশ্রম করে তোমার যৌবন চলে গেল, তোমার শৈশব চলে গেল, তোমার বৃদ্ধ চলে যেতে চায়, কিন্তু তোমার উপার্জনের পিছনে তুমি বিল্ডিং, তুমি বালাখানা, তোমার ক্ষেত খামারের পিছনে পড়ে আছো। আল্লাহ সবকিছু একটা আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন। সেই দিনের রূপটা বলছেন, একটি নেকি নিয়ে হতাশ হয়ে যাবেন আপনি, একটি নেকির জন্য জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন হায় হায়, এ আমার মা আমাকে একটা নেকি দাও, এ আমার ভাই আমাকে একটা নেকি দাও, এ আমার সন্তান আমাকে একটা নেকি দাও, এ আমার স্ত্রী আমাকে একটা নেকি দাও। কোরআন সেই নকশাকে খিঁচছেন, কোরআন আমাকে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও ऐसा दिन आएगा, ইয়াফিররু, ফাররা ইয়াফিররু কা মানা ভাগনা, পালিয়ে যাওয়া, দৌড়ে পালিয়ে যাওয়া। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমার থেকে পালিয়ে যাবে। আখিহি ওয়া উম্মিহি, তোমার মা চলে যাবে। ওয়া আবিহি, তোমার বাপ চলে যাবে। উম্মিহি ওয়া ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী, তোমার সন্তান, তুমি একটা নেকির জন্য গিয়ে বলবে, সেদিন তারা পালিয়ে যাবে। কেউ কারোর হবে না, কেউ কারোর আসবে না, কেউ কারোর জন্য সেদিন দাঁড়াবে না। একটি নেকির জন্য আপনি ছটপট করে দৌড়াতে থাকবে। তোমার থেকে তোমার ভাই, তোমার মা, তোমার পিতা, তোমার বিবি, তোমার সন্তান, তুমি কার জন্য করে যাচ্ছ, কার জন্য সাজিয়ে যাচ্ছ? কসম খোদার বলছি, ওই দিবসটি বড় ভয়ঙ্কর হবে, নফসি নফসি আলম হবে, বড় কঠিন অবস্থা হবে। আল্লাহর কাছে আমি আপনি কেমন ভাবে সেই দিবসে দাঁড়াবো, কেমন ভাবে উত্তর দেব, কেমন ভাবে রবকে রাজি করব? একটু ভাবেন আমার দারুল আমাল একাডেমির ভাইরা, যে দিবসে প্রত্যেকটি, আল্লাহ বলছেন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ এ ধরনের ভালোবাসাকে এর ভিতরে এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। তার উল্টো দিক থেকে আল্লাহ বলেছেন ভাই, মা, বাপ, বিবি, বাচ্চা। আর পৃথিবীর সব থেকে, এদিক থেকে দেখলে দেখবেন সব থেকে পেয়ারা, সব থেকে কলিজার টুকরা, যারা, যাদেরই সন্তান আছে, আমার দুটি ছেলে আব্দুল্লাহ ইয়াসিন, আমি অনুভব করতে পারি আমার সন্তান কেমন জিনিস হয়। তো আমিও আমার বাম্মায়ের কাছে এমন